ছোট এক গ্রামে বাস করত রাধা। রাধা ছিল একজন গৃহিণী ও তার স্বামী নাম ছিল তার গণেশ। সে শহরে একটি ছোট চাকরি করত। কম রোজগারেও তাদের সংসার সুখেই চলছিল। কিন্তু রাধার শাশুড়ি সীতা ছিল খুব লোভী। গ্রামের সব মানুষই জানতেন তার লোভের কথা। রাধা প্রায়ই তার শাশুড়ির লোভের কারণে দুশ্চিন্তায় থাকতেন। রাধা প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সংসারের সব কাজ করে ক্লান্ত হয়ে পড়ত। কিন্তু সীতা তার কোনো কাজই ভালো চোখে দেখতেন না। সব সময়ই তার মধ্যে ত্রুটি খুঁজতেন। একদিন সীতা রাধাকে বললেন, তুই তো সংসারের কোনো কাজে লাগিস না। এমন মেয়ে কি ঘরে থাকলে সংসার চলে? রাধা তার শাশুড়ির কথায় খুব কষ্ট পেলেন, কিন্তু কিছু বললেন না। কারণ রাধা জানত শাশুড়ির মন পাওয়া তার পক্ষে সম্ভব না। একদিন সীতা রাধাকে বললেন, তোর বাবার বাড়িতে তো বেশ বড় লোক। তুই যদি বলিস তবে ওরা কিছু ধান চাল পাঠাতে পারবে। রাধা চুপচাপ শুনল, কারণ সে জানত তার বাবার বাড়ি ততটা সচ্ছল না। কিন্তু সীতা তাকে জোর করতে লাগলেন। অবশেষে রাধা বাবার বাড়ি যেতে রাজি হলো। রাধা জানত আশ্বাস দিয়ে শাশুড়ির মুখ বন্ধ করা যাবে না। তাই সে বাবার বাড়িতে গিয়ে সোজাসুজি তার মাকে সব কথা খুলে বললেন। সব কথা শুনে রাধার মা খুব কষ্ট পেলেন, কিন্তু তিনি কিছু সাহায্য করতেও রাজি হলেন। তিনি সামান্য ধান, কিছু গহনা দিয়ে রাধাকে শাশুড়ির বাড়িতে পাঠিয়ে দিলেন। রাধা যখন সব কিছু নিয়ে ফিরে এলো, সীতা খুব খুশি হলেন, কিন্তু তাও তার মন ভরল না। কিভাবে আরও বেশি আদায় করা যায় সে ভাবতে লাগলেন। তিনি মনে মনে ভাবলেন ছেলেকে ফোন দিয়ে শিখিয়ে দেবে কিভাবে অনেক কিছু আদায় করা যায়। এই বলে তিনি আর বেশি দেরি করলেন না। তিনি অল্প সময়ের মধ্যেই সিদ্ধান্ত নিলেন ছেলেকে ফোন দিয়ে শিখিয়ে দেবে কিভাবে রাধাকে তার বাপের বাড়ি থেকে অনেক জিনিস নিয়ে আসার কথা বলা যায়। তিনি গণেশকে ফোন করে বললেন, তোর এই ছোট চাকরিতে তেমন কিছুই করতে পারছিস না। আমার কথা শোন, তুই তোর বউয়ের বাপের বাড়ি থেকে অনেক কিছু আনতে পারিস। তুই ওদের একটু চাপ দে, নইলে সংসার চলবে না। গণেশ এই কথায় রাজি হলো না, কারণ সে মায়ের লোভী স্বভাবের কথা জানতো। সীতা প্রথমে রেগে গেলেন, কিন্তু বুঝতে পারলেন এভাবে চলতে থাকলে ছেলের সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। তখন রাধা শাশুড়ির কাছে এসে বললেন, মা, আমরা না হয় ঘরে কিছু করি, তাতে 2টা টাকাও হবে, আমাদের অভাবও দূর হবে। রাধার এমন কথা শুনে সীতা খুশি হয়ে তার সাথে ভালো ব্যবহার করলেন।